নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, টগর গাছ। টগর গাছে মার্চ মাসে কী কেয়ার দিতে হবে আর কী পরিচর্যা করতে হবে স্টেপ বাই স্টেপ আজকে কিন্তু সেটাই বলবো। তো দেখুন, ভিডিও করতে হচ্ছে, ভিডিও করার সময় অবশ্যই প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন। সব কাজ কিন্তু শর্টে হয় না, তাই শর্টকাট যারা ভাবতে চান বাগানে, তারা কিন্তু এই ভিডিওগুলো থেকে দেখে সেভাবে রেজাল্ট পাবেন না। তাই বলবো বন্ধুরা, ধৈর্য ধরে 10টা মিনিট বা 8টা মিনিট আপনারা ব্যয় করুন, তাহলেই দেখতে পাবেন এই একবার ভিডিওগুলো দেখার পরে গাছ কিন্তু রেজাল্ট দেবে মারাত্মক। আর অবশ্যই গাছের, এই টগর গাছের কাটাই ছাঁটাই, প্রুনিং যেটাকে বলা হয়, এবং এছাড়া মাটি পরিবর্তন মানে টব পরিবর্তন, সবটাই কিন্তু দেখিয়েছি রিপোর্টিংয়ের ভিডিও। তারপরে আবার পরের স্টেজে নিয়ে চলে এসেছি। তো অবশ্যই আমি জানি যে যারা বেকার কমেন্ট করতে আসেন, অর্থাৎ তারা কী জিনিস বা কোথা থেকে কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমার ভিডিওতে কমেন্ট করেন, তা আমি জানি। উল্টোপাল্টা যারা লেখেন, তো তাদের জন্য অজস্র ভালোবাসা রইল, কারণ সব মানুষকে নিয়েই চলতে হয়। ঠিক যেমন টবের মধ্যে আগাছা থাকে, তেমন কিন্তু আমাদের সমাজেও আগাছা থাকে। তাই আগাছা কোনো দিন টবের মধ্যে জমতে দেবেন না বা জমাতে দেবেন না। জন্মানো আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গাছের খাবার এরা খেয়ে ফেলে। তো বন্ধুরা, যেটা করতে হবে সবার প্রথমে, দেখুন যখনই এরকম ছোট ছোট ডালগুলোতে পাতা আসতে শুরু করবে, সেই সময় কিন্তু আমাদের খাবার দিতে হবে। টবের মিডিয়া দেখতেই পাচ্ছেন একেবারে ঝুরঝুরে, কারণ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু প্রত্যেকের পছন্দ, প্রত্যেকটা গাছের পছন্দ, এবং আমাদের করাও উচিত টবের মিডিয়া যাতে অত্যধিক ভালো থাকে, উচ্চ জল নিকাশিযুক্ত হয়, এবং টবের মাটিতে যাতে জল না জমে। তাহলে দেখবেন যে গাছ কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, খুব সুন্দরভাবে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো টবের মিডিয়া টগর গাছের জন্য ঝটপট বলে দিই, যারা নতুন এনে টগর গাছ বসাবেন তাদের জন্য আপনাদের বাগানের যে মাটি আছে সেটা একটা টবের 50 ভাগ ভরে নেবেন, তার সাথে 30 ভাগ ভরে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। একটা টবের কিন্তু 80% বা 80 ভাগ ভরে গেল, বাকি পড়ে রইল যে 20 ভাগ। সেই 20 ভাগের মধ্যে ধানের চিটে বা কোকোপিট যে কোনো একটা 10% নেবেন, আর 10% নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এরপরে এই কটা 4টে উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন। আর হ্যাঁ, টবের বালিটাকে, যে বালিটা নেবেন সেটা বার তিনেক ধুয়ে নেবেন, কারণ নোনা ভাগ থাকে, সেটা যাতে ধুয়ে বেরিয়ে যায়। তো কী কী নিয়েছি: 1 টেবিল চামচ নিম খোল, 1 টেবিল চামচ সরিষা খোল। এই সরিষা খোল কিন্তু মানে রোদ্রে শুকিয়ে রাখতে হবে 1 সপ্তাহ, তারপরে ব্যবহার করবেন, নাহলে ডিরেক্ট এনে ব্যবহার করবেন না। এখানে দেখুন জিয়ার দানা, যা অনলাইনে আপনারা বায়োজাইম নামে পেয়ে যাবেন, এটা নিতে হবে 1 চা চামচ পরিমাণে। আর 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে লেদার মিল বা চামড়াকুচি সার। এটা কিন্তু ভীষণ দরকার টগর গাছের জন্য, এবং ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা 1 চা চামচ পরিমাণে নেবেন। এটা রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, গাছের পাতা চকচকে সবুজ করবে। আর এটা যেটা দেখছেন শিংকুচি এবং হাড় গুঁড়ো রয়েছে 1 টেবিল চামচ করে। আর যেটা রয়েছে লাল পটাশ, এই লাল পটাশের পরিবর্তে আপনারা কিন্তু অর্গানিক পটাশ কিংবা যেটা সালফেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা 1 টেবিল চামচ নিতে হবে, আর সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। ব্যাস, এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে ভালো করে মিক্সড করে নিতে হবে টবের মিডিয়ার জন্য, এবং টবের মিডিয়ায় দেওয়ার জন্য আপনারা কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, যেভাবে মিক্সড করে নেওয়ার কারণ একটাই, মিক্সড করে নেওয়ার কারণ হচ্ছে যে গাছের যে টবের মিডিয়া মানে চারিধারে আমরা যখন এই খাবারটা দেব, তখন যাতে সেই খাবার সুন্দরভাবে গাছের যে ফিডার রুটগুলো আছে, যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা গাছের টবের মিডিয়াতে এইভাবে রিং করে খাবার দেবেন, দিয়ে মাটি চাপা দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। মানে গরমের যে গাছগুলো আছে, যে ভিডিওগুলো দেখাবো, সেগুলো কিন্তু পরপর এইভাবেই চলতে থাকবে। তো দেখুন, এইভাবে ঠিক দিয়ে দেবেন টবের মিডিয়ার চারিধারে কিনারা ধরে। তো বন্ধুরা, যখনই দেখবেন যে টবের মিডিয়া হালকা ময়েশ্চার আছে, সেই সময় কিন্তু খাবারটা দেবেন। একেবারে যেন ড্রাই না হয়ে যায়, সেই সময় কোনো খাবার দেবেন না। যেদিন খাবার দেবেন খেয়াল রাখবেন যেন টবের মাটি হালকা ভিজে থাকে বা হালকা ময়েশ্চার ভাব থাকে সেই সময়।
আর এরপরে এই যে টবের মিডিয়ায় খাবার দিয়ে দেওয়া হলো, তারপরে খাবারের মাটি ভালো করে উপরে চাপা দিয়ে দেবেন এবং চাপা দিয়ে দেওয়ার পরে পুনরায় জল দিয়ে, ভরপুর জল দিয়ে ভিজিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন যে যে খাদ্যগুলো সেগুলো সুন্দরভাবে টবের মিডিয়াতে পৌঁছে গেছে আর টবের মিডিয়ার সাথে মিশে যাবে দ্রুততার সাথে। টবের মিডিয়ায় কি দিতে হবে আরেকটা যে জিনিস দিতে বলবো সেটা হচ্ছে সরিষার খোল পচা জল। টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন 3 দিন পরে, ঠিক টগর গাছে 3 দিন পরে আপনারা কিন্তু পুনরায় 3 দিন পরে ওই সরিষার খোল পচা জলটা শুরু করবেন দেওয়া, আর পুনরায় 1 সপ্তাহ পর থেকে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেওয়া আরম্ভ করবেন আপনাদের টগর ফুল গাছে। আর মাসে একবার যেটা দিতে বলবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা 1 লিটার জলে আপনারা 1 চা চামচ, টেবিল চামচ নয় কিন্তু 1 চা চামচ নেবেন, নিয়ে 1 লিটার জলে মেশাবেন। তার থেকে 250 ml 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য সেই দ্রবণটা, লিকুইড সারটা আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। ফুল সানলাইটে গাছ রাখবেন, যেখানে সবচেয়ে বাগানে সূর্যালোক বেশি পড়ে তেমন স্থানে টগর গাছকে ঠাঁই দেবেন। তাহলে দেখবেন টগর গাছ কিন্তু ভরে যাবে আগামী দিনে অজস্র ফুলে ফুলে। তো এই নতুন নতুন ডালপালা আসছে, যত বেশি ডালপালা আসবে তত বেশি ফুল, তত গাছ ঝোপালো হবে, দেখতেও সুন্দর লাগবে, তার পাশাপাশি কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে কেয়ারটা করতে হবে আর কতদিনের ব্যবধানে কি কি খাবার দেবেন সেটা তো বললাম। এরপরে যখন দেখবেন যে আরেকটু পাতা বেরোবে, অর্থাৎ টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 4 দিন পরে একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন। আমি বায়োভিটা দেখাচ্ছি, মানে এটা কিন্তু বিজ্ঞাপন করছি না বা এর কোনো অ্যাড দিচ্ছি না, এটা আমি আমার বাগানে ব্যবহার করি। এটার মধ্যে অনুখাদ্য আছে, মাইক্রোনিউট্রেন্ট এবং কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে, তো সম্পূর্ণরূপে অর্গানিক। এটা কিন্তু আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর অবশ্যই তার পাশাপাশি যেটা বলবো যে দেওয়ার জন্য নিম অয়েল আপনারা সপ্তাহে একবার করে গাছের পাতায় কিন্তু স্প্রে করবেন, প্রতি সপ্তাহে একবার করে। যেমন আমি রবিবারটাকে বেছে নিই নিম অয়েল স্প্রে করার জন্য। এরপরে যেদিন অনুখাদ্য পাতায় স্প্রে করলেন তার 3 দিন পরে একটা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, এইটা কিন্তু আপনার বাগানে আপনি স্প্রে করে দেবেন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কিভাবে কেয়ারটা করতে হচ্ছে। আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর দিলে গাছ ভরে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে এবং গাছের বৃদ্ধি দুর্দান্ত হবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যে কিভাবে কি কেয়ার করতে হবে। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে, আর প্রচুর গাছ লাগাতে ভুলবেন না, কারণ গাছ আমাদের কিন্তু জীবনদায়ী অক্সিজেন দেয়, পাশাপাশি মন ভালো রাখারও একটা সুন্দর ওষুধ। তো খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়।